হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, রাতে আমি বেরোচ্ছি এখান থেকে। আহ, কিছুক্ষণ আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, আমি গাড়িটা ডানে কেটে, আমার একটা গাড়ি ছিল, আমি বাম দিক থেকে বেরিয়েছি। ডানে আমি ঘোরার সময় দেখেন, তিনটা রিক্সা একসাথে চলে আসছে, কিন্তু হুট করে চার পাঁচটা রিক্সা চলে আসছে। তো কেয়ারফুল থাকবেন এই জায়গাগুলোতে। খুব সাবধান, এখানে একটা চৌরাস্তার মতো। সো আপনি নিজের সাবধানতা অবলম্বন করে যাবেন। এটা অবশ্য লাভ রোড বলে, অনেকে চিনে কিনা আমি জানি না। ঈদের পরে লাভ রোডে আসবো ভাবি নাই, যদিও আমি এখানে স্টে করতেছি না, আমি বেরোয় যাচ্ছি। অ্যাকচুয়ালি রাতের বেলা মানে লাইটের কারণে অনেক সুন্দর লাগে দেখতে সবকিছুই। এখানে রিক্সাটার আগে আমি যেতে পারতাম চাইলে। দেখেন বাম পাশে একটা হোন্ডা, সে আমার আগেই আমাকে চাপ দিচ্ছে, আরেকটা হোন্ডা আসছে যে বেরিয়ে গেল। তো আমি যদি না দেখে যদি বামে যাইতাম, তাহলে ওদের সাথে আমার লেগে যেত। এই জন্যই মানে না দেখে কখনোই গাড়ি টান দিবেন না। দেখেন হোন্ডা চালাচ্ছে আর মাথাটা নিচু করে কথা বলতেছে। এই কাজগুলো কখনোই করবেন না, এগুলো ঠিক না, কারণ ওর কনসালটেশন ব্রেক হচ্ছে। ও একদিকে হোন্ডা চালাচ্ছে, রাস্তার দিকে খেয়াল করতেছে, এবং যার সাথে কথা বলতেছে সে কি বলতেছে সে সেটাও নলেজে নিচ্ছে। সো তার নলেজ কিন্তু দুই দিকে ডাইভার্ট হয়ে গেছে, মনোযোগটা একদিকে নাই। দেখেন বাম পাশে একটা রিক্সা আছে, মানে ও একটু ইয়ে করাতে আমি বেরিয়ে গেছি, নাহলে আমি পিছনে আসতাম। স্পিড ব্রেকার আছে, যে দেখেন স্পিড ব্রেকারের গাড়ি। আপনি স্পিড ব্রেকার আসলে গাড়ি আগে থেকেই আপনি ব্রেকটা কমাই নিয়ে আসবেন। আর সামনে সামনে এসে কখনো হার্ড ব্রেক করবেন না, এতে গাড়িরও ক্ষতি, প্লাস আপনার ব্রেক অনেক সময় ধরে না। অবশ্য সেটা অনেক দেরিতে ধরেন, গাড়ি যদি 100-র মধ্যে থাকে, আপনি যদি হার্ড ব্রেক করেন, অনেক সময় ব্রেক ধরবে না, ব্রেক উল্টাই যায় ভিতরে, ব্রেক প্যাড উল্টাই যায়। সো এই জন্য গাড়ি আগে থেকেই কন্ট্রোলে নিতে হয়। যখন আপনি দেখবেন যে আমার এটা হচ্ছে কিংবা এটা হচ্ছে না, তখন আপনি গাড়ি আগে থেকে কন্ট্রোলে নিয়ে নেবেন। এনিওয়েজ, এটা হচ্ছে স্টেডিয়াম। সামনে এই গাড়িটা ড্রাইভিং শিখতেছে, দ্যাটস ওয়াই সে টান দিয়ে দেয় তো দেয় না। এই যে ড্রাইভিং শিখতেছে আসলে, এই সময়ে ড্রাইভিং শেখা ঠিক আছে, রাস্তা ফাঁকা, কিন্তু এই রোডে উঠতে আমি গাড়ি কখনো দেখি নাই ড্রাইভিং শিখতেছে। আমি অন্য জায়গায় ভিতরের রোডগুলোতে দেখছি। দেখেন উনি চালায় তো চালায় না গাড়ি।
দেখেন এই রিক্সাটা ও আগে থেকে কিন্তু ডানে নিতে পারতো বা আগে থেকে আমাকে সিগন্যাল দিতে পারতো, তাহলে কিন্তু আমি ওর পিছনে থাকতাম না। ও একদম কাছে এসে সিগন্যাল দিচ্ছে হাত দিয়ে। তো আসলে এগুলি খুব রাগ উঠে। তুমি ভাই ডানে যাবো, আমাকে আরো আগে থেকে তুমি বুঝাও যে তুমি ডানে যাবা। এবং এগুলোর কারণে অ্যাক্সিডেন্টও হয়। রাস্তা মোটামুটি একটু ফাঁকাই আছে আজকে। আগামীকালকে অফিস খোলা, 10 দিন ঈদের ছুটি কাটানোর পরে অনেক মানুষই চলে আসছে এর মধ্যে। দশ নম্বর সিগন্যালে আছি আমরা। হ্যালো হ্যালো, আম্মা আসতেছি, আমি এই যে 10 নম্বর সিগন্যালে আছি। হ্যাঁ 10 নম্বর আছি। আচ্ছা আসতেছি, ঠিক আছে। মাকে মেসেজ দিলাম যে আসতেছি। আপনি দেখেন যখন নাকি চৌরাস্তায় গুলো চলে আসবেন তখন আপনি যে এখানে ডাবল ইন্ডিকেটর গুলো দিয়ে দিবেন সব সময়, মানে বোঝানোর জন্য যে আপনি একদম সোজা যাবেন। কারণ এই জায়গাটা এমনিতে একটু মানে অ্যালার্ট নিয়ে গাড়ি চালাইতে হয়। চৌরাস্তাগুলো সবসময় ডাবল ইন্ডিকেটর দিয়ে গাড়ি পার হবেন, এতে আপনি সেফ থাকবেন। কারণ আপনার গাড়ির সবগুলো লাইটই ইন্ডিকেট করে। আসলে মিরপুর জায়গাটা অনেক ক্রাউডি। আমি অ্যাকচুয়ালি আপনাদের এই লেসনগুলো দিচ্ছি, প্লাস হচ্ছে আমার অনেক কাজিন আছে, আমার ভাগনা ভাগ্নিরা বড় হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ওদের জন্য এগুলো করতেছি, মূলত আপনাদের জন্যও করতেছি। সো আমার কথা হচ্ছে এখানে আপনি যদি আমার কথাগুলো একটু শোনেন আর দেখেন, তাহলে আপনার মানে 50% ড্রাইভিংয়ের যে পরের বিষয়টা থাকে, গাড়ি চালানোর যে পরের বিষয়টা থাকে, মানে এই বিষয়গুলো আপনার মধ্যে রপ্ত হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। সো আপনারা থাকেন আমার সাথে, অনেক বেনিফিটেড হবেন। কারণ এগুলো আসলে এরকম আমি নিজেই দেখি না। যে দেখেন কি করছে, মানে বামে গাড়িটা যাবে, ও তো রিক্সাটা তো না ঢুকাইলেও পারতো, তাই না? মানে রিক্সাটা তো একটু পরে গেলেও পারতো। দেখেন রিক্সা অটোগুলা কি করে। দেখছেন, মানে এই অটোটারে মন চাইছিল যে লাথি মারি একটা। বদমাইশ এই ড্রাইভার গুলো একটাও ভালো না, অটো ড্রাইভার গুলো। সরি ফর দ্যাট। 5% ভালো, যারা ভালো তারা 5%-এর মধ্যে আছে। 2 টাকা রাস্তায় দিবে না, অথচ মনে করেন যে আপনার রাস্তায় ও মনে হয় যেন BMW চালাইতেছে। আপনি পরে যায়েন, ও আগে যাক, এরকম আর কি অবস্থা। আমরা তো রাস্তায় তাড়াহুড়ো করি না, ওরা কেন এত তাড়াহুড়ো করে? আমার এটাই জাস্ট, আমি অ্যাংরি ওদের প্রতি, যে আমরা তো রাস্তায় কখনো তাড়াহুড়া করি না।
ও কেন তাড়াহুড়া করে, তো মাথাটা ঢুকাই দিয়ে বসে থাকবে, কারণ ও জানে যে আপনি আর যেতে পারবেন না, তো মাথা ঢুকাই দিয়ে বসে থাকবে। দেখেন এখানে আমি একটা যদি টান দিতাম তাহলে আমি চাইলে ওইখানে রিক্সাগুলোর পিছনে আমি যদি আমার গাড়িটা নিয়ে লাগাই রাখতাম তাহলে আমি বেরোয় যেতে পারতাম, কিন্তু আমি এত তাড়াহুড়ো করি নাই, কারণ দরকার নেই, অনেকে এগুলো করে বুঝছেন। কারণ আপনার সেফটিটা আগে আপনি মেনটেন করবেন, তারপরে হচ্ছে দেন ও আপনাকে সেফটি দিবে, ও আপনাকে সেফটি দিবে এটা মনে করে কখনোই গাড়ি চালাবেন না। মানে ও সামনে স্পিড ব্রেকার থেকে গাড়ি তুলবে, তাও আবার এক্স করোলা এলে কি গাড়ি, ও মনে হয় যে নাকি গাড়ি একেবারে হয়ে যাবে, ও এমনভাবে গাড়িটা তুলছে, এরকম স্পিড দেখে এত করতে হয় না। এনিওয়েজ আসলে এক একজন এক একভাবে বুঝে বিষয়গুলো, বলে লাভ নেই। আমি যেটা করব এখন ডান দিক থেকে বেরিয়ে যাব, আমার অল্প একটু জায়গা সামনে, তাই আমি ডান দিয়ে বেরোবো। আমি এই যে ফার্স্টে ডানে ইন্ডিকেটরটা দিচ্ছি, আই মিন আমি বুঝাইছি যে আমি ডানে যাব, দেন আমি যেটা করছি আমি ডাবল ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি, ডাবল ইন্ডিকেটর দিয়ে আমি বেরোয় যাচ্ছি। আমার বাম পাশে পুলিশের গাড়ি একটা আছে, এখানে আসলে এখন বলে আপনি হয়তো বা মামলা খাবেন না বা খান নাই, চাইলে আপনার এখান থেকে এই জায়গাটা আপনাকে মামলা দিতে পারবে বা দেওয়া যায়। সো আমি ডাবল ইন্ডিকেটর দিয়ে যাচ্ছি, যেহেতু আমি রং সাইডে চলে আসছি, রং সাইডে আসলে আপনি সবসময়ই ডাবল ইন্ডিকেটর দিবেন, ঠিক আছে। এখন আপনি ডাবল ইন্ডিকেটরটা বন্ধ করে দিয়ে আপনি ডানে ঢুকবেন, তো আমি আবার ডানে ইন্ডিকেটর দিচ্ছি, শুধু ডানে ইন্ডিকেটর দিচ্ছি। এনিওয়েজ ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আরেকদিন কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। তো আমি আজকে আসলে পার্কিংটা দেখাবো না আপনাদের, পার্কিং টার্কিং সব কিছু আমার বিরক্ত লাগতেছে, এইটুকুই দেখাই।